আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম বাবা মার হক সম্পর্কে। বাবা মার হক এ বিষয়ে আমাদের আলোচনা চলতেছিল। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মার 14টি হকের কথা বলেছেন। তার 7টি হক বাবা মা জীবিত থাকা অবস্থায়। যে 7টি হকের ব্যাপারে আমরা বিগত 2-3 সপ্তাহে আলোচনায় জেনেছি সংক্ষিপ্ত আকারে। আজকে আমরা জানার চেষ্টা করব বাবা মা যখন মারা যায়, মারা যাবার পরেও বাবা মায়ের প্রতি কি হক থাকে। সাধারণত আমাদের ধারণা হলো যে বাবা মায়ের অনেক খেদমত করলাম, বাবা মা যেদিন মারা গেল সেদিন আমরা বেঁচে গেলাম। মানে বাবা মা যেদিন মারা গেল এরপর থেকে আমাদের আর কোনো দায়িত্ব নাই। অথচ বাবা মা যেদিন মারা গেল সেদিন থেকে আবার নতুন 7টি দায়িত্ব আপনার উপরে অর্পিত হয়। বাবা মা মারা যাবার পরে 7টা দায়িত্ব সন্তানের উপরে থাকে। বাবা মায়ের 7টা হক। এই 7টা হকের একটা হক যদি বাবা সন্তান আদায় না করে তাহলে কাল হাসরের ময়দানে আপনার সামনে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদের অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে। অনেকে এমন আছি বাবা মার অনেক খেদমত করেছি, এখন চলে গেছে মনে করছি শেষ। আবার অনেকেই আছি বাবা মার খেদমত করতে পারি নাই, বাবা মার সাথে খারাপ আচরণ করেছি, কিন্তু এখন বুঝ এসেছে কিন্তু বাবা মা নাই। তাদের জন্য সুযোগ রয়েছে এই 7টি মারা যাবার পরের 7টি হক আদায়ের মাধ্যমে, বাবা মার হক গুলো আদায় করার মাধ্যমে বাবা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করা, দায়িত্ব পালন করা। এই জন্য আজকে আমরা জানবো যাদের বাবা মা নাই বা বাবা মা মারা যাবার পরে বা আমরা মারা যাবার পরে আমাদের সন্তানরা আমাদের যে হকগুলো আছে এগুলো আদায় করবে কিনা সে ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে শিক্ষা দেওয়া, শেখানো, এমনকি ওসিয়ত করা যে এই আমাদের হকগুলো তোমরা আদায় করে দিবা। কারণ একজন মানুষ সবচাইতে অসহায় হয় যখন সে মারা যায়। জীবিত অবস্থায় সন্তানরা খবর নেয় না, সন্তানরা খোঁজ খবর রাখে না, অন্তত পক্ষে আশেপাশের মানুষজন আছে, তাও না হলে নিজে কষ্ট করে হলেও কিছু ইনকাম করে নিজের জীবন যাপন করতে পারে। কিন্তু যখন একজন মানুষ মারা যায় তখন আর তার কিছুই করার থাকে না। সে একটা বার সুবহানাল্লাহ বলবে এই শক্তিটা, সামর্থ্যটা তার নাই। এমনকি সে যদি বলতেও পারে তারপরেও সেটা আল্লাহ তাআলার কাছে নেকি হিসেবে কবুল করা হবে না, তাহলে তার আমলনামা বন্ধ হয়ে যায়। এই জন্য আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের আমলনামা তো বন্ধ হয়ে গেছে, মাত্র 3টা আমল জারি থাকে। এটা আমি পরের বক্তৃতাতে নিয়ে আসছি। তো এই জন্য বাবা মার হক, মারা যাবার পরের হকগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এবং মারা যাবার পরের হকগুলো আমাদেরকে আদায় করতে হবে। বাবা মা মারা যাবার পরে সর্বপ্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হক যেটি, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছেন। কোরআনের সূরা নিসা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে বাবা মা বা একজন মানুষ মারা যাবার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হলো বাবা মা মারা যাবার পরে সন্তানের উপরে সবচাইতে গুরুত্বপূর্ণ হক যেটি, সেটি হলো বাবা মার ঋণ শোধ করা। বাবা মার ঋণ শোধ করা কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যেমন কি ওসিয়ত এবং সম্পদ বন্টনের আগে বাবা মায়ের ঋণ শোধ করতে হবে। হাদিসের ভিতর আসছে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 2148 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস এক সাহাবী বর্ণনা করেন,
যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর একজন সাহাবীর ততক্ষণ পর্যন্ত জানাজার নামাজ পড়াইতেন না যতক্ষণ পর্যন্ত ওই সাহাবীর কাঁধে ঋণের বোঝা থাকতো, ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জানাজা পর্যন্ত পড়াইতেন না। তাহলে ঋণ কত গুরুত্বপূর্ণ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জানাজা ততক্ষণ পর্যন্ত পড়াইতেন না যতক্ষণ পর্যন্ত তার ঋণ শোধ করা না হতো। যদি সাহাবীর ওই কারো সামর্থ্য না হতো, নিজেরা টাকা উঠায়া হলেও তার ঋণ শোধ করার পরে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়েন। তাহলে কত গুরুত্বপূর্ণ! আর আমাদের সমাজে, আপনাদের এলাকার কথা আমি জানিও না, সেটা বলতেও চাই না, আমার এলাকার আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। আমাদের এলাকায় আমি যেটা দেখি, বা আগে সবচাইতে বেশি দেখেছি, এখন আমাদের এলাকায় উলামায়ে কেরামের সমাগম বেড়েছে, এই জন্য এটা কমেছে। যে জানাজার নামাজের দাঁড়ায়া সর্বপ্রথম মাপ চাওয়া হয়, এটা তো ভালো। এরপরে মাপ চাওয়া হয় আমার বাবার কাছে, ঋণ থাকলে ঋণগুলা মাফ করে দিয়ে। এটা অনেক জায়গায় মাপ চাওয়া হয়, শোধ করার বদলে মাপ চাওয়া হয়। এর একটা ব্যাখ্যা রয়েছে যে একজন মানুষ মনে করেন একটা রুটি খাচ্ছে, রুটি খাইতে খাইতে হাত থেকে রুটি একটা চিল এসে রুটিটা ছিনাইয়া নেয়া চলে গেল। সে চিলের পিছনে দৌড়, কিছুক্ষণ দৌড়াইতে দৌড়াইতে চিল তো আকাশে উঠে গেছে, আর ধরতে পারে না। এখন কি বলে? যা, আল্লাহর নামে তো এটা সদকা করে দিলাম। একজন মানুষের কাছে যখন আপনি বলবেন যে আমার বাবার ঋণ আপনি মাফ করে দেন, কারণ সে মারা গেছে, এখন সে কি বলবে? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। অথচ ওই মানুষটার সম্পদ রয়েছে। নিয়ম হলো যে মারা যাবে তার সম্পদ 3 ভাগ হবে। সর্বপ্রথম 3 ভাগের 1 ভাগ দিয়ে তার ওসিয়ত এবং ঋণ শোধ করতে হবে। কিন্তু আমরা আমাদের এলাকায় যেটা দেখি সেটি হলো যে দাফন করার পরেই সর্বপ্রথম মিটিং হয়। মিটিংয়ে সর্বপ্রথম কথা হলো 3 দিনের দিন খাওয়াইতে হবে, 40 দিনের দিন 40 করতে হবে। এখন কে কয় টাকা দিবে, না থাকলে ঋণ করতে হবে। এমনটা হয় কি হয় না? আপনাদের এলাকায় হয়তো হয় না, আমাদের এলাকায় দেখি আগে আরো এটার প্রচলন বেশি ছিল। জানাজার নামাজ পড়ে কবর দেওয়ার সাথে সাথেই ভাইয়েরা সব বসে 3 দিন পালন করতে হবে, 40 দিন পালন করতে হবে। অথচ বাবা ঋণ রেখে গেছে, যে ঋণের কারণে আল্লাহর সামনে দাঁড়াইতে পারছে না। আল্লাহর সামনে হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি ঋণ নিয়ে মারা যাবে সে আল্লাহর সামনে চোর হিসেবে সাব্যস্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। অথচ বাবা ঋণ রেখে গেছে, সেই ঋণের দায়িত্ব কেউ নিতে চায় না। ঋণের বেলায় এসে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মাপ চায় যে ভাই মাফ করে দিন। অথচ লক্ষ লক্ষ টাকা খরচ করে 3 দিন আর 40 দিন এগুলো পালন করে। কথা বলেন ঠিক কিনা? অথচ 3 দিন 40 দিন মানুষ খাওয়ানো, 40 দিনে 3 দিনে মানুষ খাওয়ানো, এগুলো ইসলামের কোথাও নাই। এগুলো কোত্থেকে এসেছে? 40 কোত্থেকে আসলো? 40 দিনের দিন মানুষ খাওয়ানো, এটা হিন্দুদের একটা সংস্কৃতি। হিন্দুদের তাদের বিশ্বাস হলো যে একজন মানুষ মারা যাবার পরে 40 দিন পর্যন্ত তার আত্মা স্বর্গে গিয়া সোনা দানা সবকিছুই পায়, কিন্তু খাবার পায় না। এখন 40 দিনের দিন যখন মানুষ খাওয়ানো হয়, তখন এই উসিলায় তাদের স্বর্গের ভিতরে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয়। এটা হিন্দুদের যেটাকে বলা হয় শ্রাদ্ধ, সেটাকে আমরা পরিবর্তন করে আমরা আমাদের সুন্দর করে আমরা আমাদের বানিয়ে সেটাকে বানিয়েছি 40। 3 দিনের দিন 3 দিনের এই খাবার খাওয়ানো, এগুলো ইসলামের ভিত্তি নাই। এর চাইতেও গুরুত্বপূর্ণ কথা যেটি, সেটি হলো এই যে আমি যে কথাগুলো, এগুলো যে বেদাত, এই বেদাত যে বলতেছি, এখানে তো আছে, সারা বাংলাদেশে সব জায়গায় অনেক মানুষ আছে, এটা এমন ভাবে আমাদের ভিতরে ঢুকে গেছে যে এই বিষয়ে কথা বললেও আমরা মানতে চাই না, কোরআন হাদিসের দলিল দিয়ে বললেও মানতে চাই না, যে না আমরা আগের থেকে করতেছি এটাই ঠিক। অথচ এটা ছিল হিন্দুদের সংস্কৃতি। আমাদের দেশে হিন্দুদের বসবাস ছিল, তখন থেকে তাদেরটা দেখে দেখে মুসলমানরা করতে করতে মুসলমানদের সংস্কৃতির ভিতরে ঢুকে গেছে। এখন অনেকেই প্রশ্ন করে, তাহলে মানুষকে খাওয়ানো কি খারাপ কাজ? না, মানুষকে খাওয়ানো তো ভালো কাজ, কিন্তু ওই যে দিন ঠিক করে 3 দিন 40 দিন এই দিন ঠিক করে খাওয়ানো, এটা জায়েজ না, এটা করা যাবে না। এটা সহজ উদাহরণ আমি আপনাদেরকে বলি। মনে করেন
একজন মানুষ মান্যত করলো যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে একটা ছাগল আমি মানুষকে খাওয়াবো, মান্যত করলো। এখন মান্যত করার পরে তার কাজটা হয়ে গেল, এখন একটা ছাগল জবাই করে মানুষকে খাওয়াবে। মান্যতের ছাগল, মান্যতের কোনো কিছু ধনী মানুষ খেতে পারবে না, শুধুমাত্র গরিব মানুষ খেতে পারবে, যারা ওই যাকাত ফিতরা খাওয়ার উপযুক্ত তারা খেতে পারবে। এখন সে সবাইকেই দাওয়াত দিল, ধনী মানুষকেই দাওয়াত করলো, কিন্তু ধনী মানুষের জন্য এটা হারাম খাবার। তাহলে আপনি আপনি সেখানে গেলেন, খাবার খাবেন। এখন আপনি যদি বলেন হ্যাঁ খাওয়া কি খারাপ জিনিস নাকি, যদি বলে হয় খাওয়ানো কি খারাপ জিনিস নাকি, খাওয়ানো তো ভালো, কিন্তু আপনি খাচ্ছেন সদগার ছাগল, যেটা আপনার খাওয়া যাবে না। আপনি খাচ্ছেন হারাম খাবার, যেটা আপনার খাওয়া যাবে না। তো মানুষকে খাওয়ানো তো ভালো, কিন্তু ওই 40 খাওয়ানো যাবে না, 3 দিনে খাওয়ানো যাবে না, এমনি ডেট ছাড়া। আপনি মানুষকে ডাকেন যে আমার বাবা মারা গেছে, আসো আমরা একটা দোয়ার আয়োজন করে আমার বাবার জন্য একটু দোয়া করবো। এখন মানুষজন যখন আপনার বাড়িতে আসবে, মেহমান যখন আসবে, মেহমানকে খাওয়ানো সুন্নত, সেই হিসেবে আপনি খাওয়াইয়া দেন। কিন্তু আপনি খাওয়ার উদ্দেশ্যে মানুষকে ডেকে 3 দিন 40 দিন দিন ঠিক করে খাওয়ানো, এটা ইসলামে কোথাও ভিত্তি নাই, জায়েজ নাই। এজন্য যারা খাওয়াবো দিন ঠিক না করে, মারা গেছে মানুষকে খাওয়াবেন, মানুষের দোয়ার আয়োজন করব, বাবার মারা গেছে, মা মারা গেছে, দোয়া করব, সবাই আসো, আত্মীয় স্বজন সবাই আসো, আমরা একসাথে দোয়া করব, দোয়ার আয়োজন হবে। এখন বাড়িতে যদি আত্মীয় আসে, না খেয়ে কি যাইতে দেয়? এখন বাড়িতে মেহমান আসছে, মেহমানের খাবার খাওয়ানো এটা সুন্নত, সেই হিসাবে খাওয়াইয়া দিবেন। এরপরে দোয়াও হবে, খাওয়াও হবে, সেই সব তাদের আমল নামে আল্লাহ তাআলা পৌঁছে। যে কোনো কাজ করতে হলে আমাদেরকে নিয়ম মাফিক করতে হবে। তো যে কথা বলতেছিলাম, ঋণ এত গুরুত্বপূর্ণ বিষয়, অথচ ঋণ বাদ দিয়ে আমরা মানুষকে খাওয়ানো বা অন্য অন্য ছোট ছোট আমলগুলো প্রতি মনোযোগী দেই। অথচ সবকিছুর আগে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সন্তানের জন্য কর্তব্য হলো বাবা মার ঋণ যদি রেখে দিয়ে থাকে তাহলে সেই ঋণ শোধ করা, অন্যথায় বাবা মা কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এবং নিজেদেরকেও বাবা মার হক আদায় না করার জন্য নিজেদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এজন্য 1 নাম্বার হলো ঋণ শোধ করতে হবে। 2 নাম্বার, বাবা মা যদি শরীয়ত সম্মত কোনো ওসিয়ত করে দেয়, শরীয়ত সম্মত ওসিয়ত, এখন যে এই ওসিয়ত যদি করে দেয় 40 পালন করিও, কুলখানি পালন করিও, এগুলো না, শরীয়ত সম্মত কোনো ওসিয়ত যদি করে যায় যে আমার ইন্তেকালের পরে তোমরা জোরে জোরে আওয়াজ করে কান্নাকাটি করবে না, এটা ওসিয়ত করতে হবে, করা উচিত। প্রত্যেকটা মানুষের এই ওসিয়ত করা উচিত। বড় বড় আল্লাহর ওলিদের ঘটনা পাওয়া যায়, তারা প্রত্যেক দিন ঘুমের আগে ওসিয়ত লিখে তারপরে ঘুমাইবে। তার ভিতরে একটা ওসিয়ত এটা হবে যে আমি মারা যাবার পরে জোরে জোরে চিৎকার করে কান্না করবে না। হাদিসের ভিতর আসছে যদি চিৎকার করে কেউ কান্না করে মারা যাবার পরে, তাহলে এই কান্না, জোরে জোরে কান্না করার কারণে ওই লাশকে, ওই মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা তার পরিবর্তে আযাব দেয়। তাহলে তার শোক দেখাইতে গিয়ে আপনি তার আযাবের কারণ হচ্ছেন। এই জন্য কান্না করবে, অবশ্যই কান্না করবে, কিন্তু বুক চাপড়ায়া চাপড়ায়া চিৎকার করে পুরো এলাকার মানুষকে জানায়া কান্না করা, এটা ইসলামে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। ওসিয়ত করতে হবে, এই কান্না করবা না, সাবধান, কান্না করবা না, ইসলামী শরীয়ত সম্মত ভাবে কাফন দাফন করবে, জানাজা পড়াবে, অমুক জানাজা পড়াবে, ওসিয়ত। এরপরে ওসিয়ত এই সিস্টেমে ওসিয়ত করলে হবে না। অনেকে ওসিয়ত করে আমার 5 জন সন্তান, এক সন্তান তো ভালোভাবে খোঁজ খবর নেয় না, ওকে জমি দিবি না। না, এই ওসিয়ত করা আপনার দায়িত্ব না। জমি যে পাওয়ার সে পাবে। ওসিয়ত সম্পদ যেটা ওয়ারিশ হিসেবে বন্টন হবে সেটা হবে, সেই ব্যাপারে ওসিয়ত করা জায়েজ নাই। ওসিয়ত করতে হবে কোনটা? এক সন্তান মারা গেছে, মারা গেছে সন্তান, এই সন্তানের আরো সন্তান অর্থাৎ নাতিপুতি, তারা তো ওয়ারিশ পাবে না, তাহলে তারা তো বিপদ আপদে আছে। তখন ওসিয়ত করে যাবে আমি মারা যাবার পরে আমার যে সম্পদ হবে 3 ভাগের 1 ভাগ যে আমার সম্পদ থেকে আমার এই নাতিপুতি যারা পাবে না তাদেরকে তোমরা কিছু সম্পদ দিয়ে দিও। এই ধরনের সম্পদ ক্ষেত্রে ওসিয়ত করতে হলে এই ধরনের ওসিয়ত করবে। এরপরে এই যে 7 হক আদায় করার ব্যাপারে ওসিয়ত করবে। আমি মারা যাওয়ার পরে সন্তান হিসেবে তোমার যেই হকগুলো তোমার প্রতি রয়েছে সেই হকগুলো তোমরা অবশ্যই আদায় করবে। এরকম কিছু ওসিয়ত করবে। হজ না করে থাকলে হজ করার ওসিয়ত করে যাবে। ইসলামের বিভিন্ন দান, সদকা, যাকাত এগুলোর ওসিয়ত করে যাবে। এখন ওসিয়ত যখন করে যাবে, সন্তানের জন্য দ্বিতীয় কর্তব্য, দ্বিতীয় দায়িত্ব হলো ঋণ শোধ করার পরেই বাবা মার যদি কোনো শরীয়ত সম্মত ওসিয়ত থেকে থাকে তাহলে সেই ওসিয়ত সে পূরণ করবে। বাবা মার সেই ওসিয়ত পূরণ করবে, তার সম্পদের 3 ভাগের 1 ভাগ সম্পদ খরচ করে তার ওসিয়ত পূরণ করবে। এরপরে 3 নাম্বার, বাবা মা 3 নাম্বার হক, মারা যাবার পরে
তাদের প্রতি সব পৌঁছানো, সব রেসানি করা, এটা বাবা মার হক। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ একজন মানুষ, হাদিসের ভিতর আসছে, একজন মানুষ কত অসহায় যখন মারা যায়। তার উদাহরণ আসছে যে সমুদ্রের ভিতরে, সমুদ্রে একদম মাঝখানে চতুর্দিকে শুধু পানি আর পানি। একজন মানুষ ডিঙ্গি নৌকা নিয়ে গেছে, যাওয়ার পরে বিশাল বড় একটা ঢেউ এসে তার নৌকা ভাসিয়ে নিয়ে গেছে। এখন সে কেবলমাত্র শুধুমাত্র একটা কাঠের উপরে ভর করে সে শুয়ে আছে, চতুর্দিকে শুধু পানি আর পানি। তাহলে সে কত বড় বিপদ আর মহাবিপদে আছে। রাসূল বলেন এর চাইতেও 1000 গুণ বিপদ আর মহাবিপদে থাকে যে ব্যক্তি কবরের ভিতরে থাকে। কারণ সে না আমল করতে পারতেছে না, তার আমল কোন কাজে আসতেছে। এখন একমাত্র তাকায় আছে, ভাই আমার সন্তানরা কখন একবার সুবহানাল্লাহ বলবে, কখন সূরা ফাতিহা একবার পড়বে, কখন সূরা ইখলাস একবার পড়বে, কখন একটু কোরআন তেলাওয়াত করবে, কখন একটু সূরা ইয়াসিন পড়বে, পড়ে আমাকে একটু বখশিয়া দিবে। সেটাই আমার নাজাতের হয়তো কারণ হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা, মা বাবা যখন মারা যাবে তাদের জন্য সব রেসানি করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট ছোট বিষয় অনেক বড় কিছু হয়। হাদিসের ভিতর আসছে, বাবা মা জীবিত অবস্থায় সারা পৃথিবী যদি বাবা মাকে দেওয়া হয়, বাবা মা যত খুশি না হয়, মারা যাবার পরে একবার সুবহানাল্লাহ বললে বাবা মা তার চাইতেও কয়েক গুণ বেশি বাবা মা খুশি হয়। এই জন্য ছোট ছোট বিষয় যখন বাবা মারা যায়, ছোট ছোট বিষয় তাদের অনেক কাজে আসে। এমন একটি ঘটনা নিয়ে এসেছেন হযরতে মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছেন যে একটা এলাকার ভিতরে, একটা গ্রামের ভিতরে এক ব্যক্তি মারা গেল, কিন্তু তার কোনো সন্তান নাই, একটা মাত্র মেয়ে সন্তান। সেই মেয়েটাও ভালো না, দেহ ব্যবসায়ী। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলি খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এই ব্যক্তিকে যখন কবরস্থ করা হলো, দাফন করার বেশ কিছুদিন পরে ওই এলাকার একজন আলেম, বড় বুজুর্গ, একজন আল্লাহর ওয়ালি, তার সাথে স্বপ্নে এই ব্যক্তির সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওয়ালি ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ভাই মারা যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন আচরণ করেছে? ওই ব্যক্তি বলেন, ভাই কি বলবো, দুনিয়াতে তো আমি তেমন কোনো আমল করতে পারি নাই, এমনকি নেক সন্তানও রাখতে পারি নাই। আপনি তো জানেন একটা মাত্র সন্তান, একটা মাত্র মেয়ে, সেও দেহ ব্যবসায়ী। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অপরাধের কারণে প্রত্যেকটা দিন অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত আমার উপরে নির্যাতন চালানো হয়, আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেন। বড় কষ্টে আছি, বড় মুসিবতের ভিতরে আছি। আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর ওলি বুজুর্গ, ভাই আপনি একটু দয়া করে মায়া করে আমার মেয়ের কাছে যাবেন। আমার মেয়ের সাথে যখন আপনার সাক্ষাৎ হবে, আপনি আমার মেয়েকে যে বলবেন যে তোমার বাবা বড় অসহায়, তোমার বাবার জন্য কিছু সব রেসানি করার অনুরোধ জানিয়েছে। এইভাবে এক পর্যায়ে আল্লাহর ওয়ালির স্বপ্ন ভেঙে গেল। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, কয়েকদিন পার হয়ে গেল। আল্লাহর ওয়ালি, তিনি তো একজন আল্লাহর ওয়ালি, তার তো ওই দেহ ব্যবসায়ী মহিলার সাথে দেখা করার কোনো সুযোগ নাই, দেখা হওয়ারও কোনো সুযোগ নাই। কিন্তু ঘটনাক্রমে একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় তিনি লক্ষ্য করলেন যে ওই মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা পুকুরের ভিতরে গোসল করতেছিল। তো আল্লাহর ওয়ালি তিনি যদিও সেদিকে এগিয়ে যেতে চাইলেন না, তারপরেও তার সাথে যেহেতু দেখা হয় না, বাবার ওসিয়তটা তার পর্যন্ত পৌঁছায়া দেওয়া এটাও তার দায়িত্ব। এই জন্য তিনি সেই মেয়ের কাছে গেলেন, তার দিকে না তাকায়া তার সাথে কথা বললেন, মা তোমার বাবাকে আমি স্বপ্নের মাঝে দেখেছি, সে বড় অসহায়, সে বড় সমস্যার ভিতরে আছে। তোমার বাবা তোমার কাছে অনুরোধ জানিয়েছে যেন তুমি তোমার বাবার জন্য কিছু সব রেসানি করো, কিছু সব যেন তোমার বাবার রূহের জন্য, মাগফিরাতের জন্য যেন পৌঁছে দাও। এই কথা বলার পরে ওই মেয়ের চেহারার ভিতরে কোনো পরিবর্তন আসলো না।
আল্লাহর ওলি আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও গো আল্লাহ, এ কেমন নারী, বাবার এত কষ্টের কথা শুনেও তার চেহারায় কোনো পরিবর্তন আসলো না। তিনি আবার তাকে গুরুত্ব দিয়ে বুঝালেন। এরপরে ওই মহিলা ওই পানির ভিতরে দাঁড়ানো অবস্থায় কিছুক্ষণ চুপ করে থাকলেন। এরপরে তিনি ওই পানির ভিতর থেকে হাতের ভিতরে এক চোল পানি নিয়ে ওই হুজুরের দিকে নিক্ষেপ করলেন, জমিনের দিকে, শুষ্ক জমিনের দিকে নিক্ষেপ করলেন, আর বললেন, হে হুজুর, যান যান, এই যে পানিটুকু, এই পানিটুকু আমি আমার বাবার রূহের জন্য আমি সদকা করে দিলাম। এর চাইতে বেশি কিছু দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, বা দেখতে বেশি কিছু দেওয়া আমি প্রয়োজন মনে করি না। এই কথা বলে মেয়েটা চলে গেল। আল্লাহর ওলির চোখ দিয়া টপ টপ করে পানি ঝরে। হয় কেমন মেয়ে, বাবার বিপদের কথা শুনে সামান্য একটু সবরে সানি করবে এতটুকু সামর্থ্য, এতটুকু চিন্তাও তার ভিতরে নাই, এতটুকু দয়াও তার ভিতরে নাই। এইভাবে তিনি চলে গেলেন। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে ওই ব্যক্তি, আল্লাহর ওলি, আবার ওই ব্যক্তির স্বপ্নে আসলেন। স্বপ্নের ভিতরে তিনি সাক্ষাৎ করলেন। এবার দেখলেন ওই ব্যক্তি বড় আনন্দ করতেছে, বড় হাসি খুশি অবস্থায় আছে। আল্লাহর ওলি বললেন, কি ব্যাপার, আপনি এত আনন্দিত কেন? দেখলাম আপনি অনেক কষ্টে আছেন, এখন এত আনন্দিত কেন? তখন ওই ব্যক্তি বললেন, হে আল্লাহর ওলি, আপনাকে আমি বলেছিলাম আমার মেয়েকে বলবেন সে যেন আমার জন্য কিছু সব যেন রেসানি করে, কিন্তু আপনি আমার মেয়েকে যখন বলেছেন, আমার মেয়ে তো আমার জন্য সব পাঠিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে তার কাজটা এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা ওই কাজের ওই সবের বদলতে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এবার আল্লাহর ওলি বলে, কি ব্যাপার, এটা তো আমি দেখলাম আপনার মেয়ে তো কিছুই দেয় নাই, বরং আপনার মেয়ে এক চোল পানি নিক্ষেপ করে বলেছে, এক চোল পানি আমার বাবার জন্য দিলাম। তখন ওই ব্যক্তি বলে, আমার মেয়ে যখন ওই যে এক চোল পানি উঠিয়েছে, এই এক চোল পানি যখন নিক্ষেপ করেছে জমিনের শুষ্ক জায়গায়, এমন জায়গায় পড়েছে, ওই জায়গায় একটা কীট, একটা পোকা ছিল, ছোট্ট একটা পোকা ছিল, যেই পোকাটা পানির অভাবে তৃষ্ণায় ছটফট করতে করতে প্রায় মৃত্যু অবস্থায়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিল। ওই সময় আমার মেয়ে যখন পানিটা নিক্ষেপ করেছে, তার ভিতর থেকে এক ফোঁটা পানি ওই পোকার উপরে পড়েছে। ওই এক ফোঁটা পানি সেই পোকা খেয়ে তার জীবন বাঁচিয়েছে। আর আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ, যে আজকে আমাকে এক ফোঁটা পানি দিয়ে আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইলো, বড় বিপদ থেকে বাঁচালো, ওগো আল্লাহ, আপনি তার আপনজন যদি কেউ থেকে থাকে বিপদের ভিতরে, আপনি আমার এই উসিলায় আপনি তার আপনজনকে সেই বিপদ থেকে আপনি উদ্ধার করে দিয়ে। ওই ব্যক্তি বলে, হে আল্লাহর ওলি, হে ভাই শোনো, আমার মেয়ের ওই এক ফোঁটা পানির আল্লাহর কাছে এত দাম, এত দাম, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে ওই এক ফোঁটা পানির বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ খাতা গুনিকে মাফ করে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। তাহলে একজন মেয়ে দেহ ব্যবসায়ী, সেই মেয়ের এক ফোঁটা পানি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, তাহলে আপনার বাবা, আমার বাবা, যাদের বাবা মারা গেছে, সেই বাবার জন্য যদি আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস, এই ছোট ছোট সূরা, আর যদি পারি সূরা ইয়াসিন, এগুলো তেলাওয়াত করে যদি আপনি সব রেসানি করেন, তাহলে বাবা মা কত খুশি হয়, আর সেটা যে কত কাজে লাগে, যেটা আমরা দুনিয়াতে থাকলে বুঝতে পারবো না, মরার পরে বুঝতে পারবো। এই জন্য বাবা মার অত্যন্ত গুরুত্বপূর্ণ হক হলো তাদের জন্য সব রেসানি করা, মসজিদে মাঝে মধ্যে টাকা পয়সা দান করা, মসজিদের কোনো কিছুর প্রয়োজন হলে সেগুলোর ব্যবস্থা করা, বিশেষ করে সদকায়ে জারিয়া যেগুলো হয়, একটা ফ্যান দরকার, ফ্যান দিলেন, ফ্যান ঘুরতেছে, ফ্যানের নিচে যে ব্যক্তি নামাজ পড়বে, যতদিন পর্যন্ত নামাজ পড়বে তার যতটুকু সব হবে, আপনার বাবার নামে দিলে আপনার বাবাকে আল্লাহ ওই পরিমাণ সব দিয়ে দেবে। মারা যাওয়ার পরেও এই যে চলতেছে। কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা বলেন তো, একজন মানুষ মনে করেন আপনার বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে আপনি আপনার বাবার জন্য সব রেসানি করছেন, এখন বলেন আপনি যখন মারা যাবেন আপনার বাবার জন্য আপনার সন্তান কি সেটুকু করবে? আপনার সন্তান হয়তো করলো,
এরপরে তার সন্তান আপনার নাতিপুতি আপনার বাবার জন্য কি কিছু করবে? কিছুই করবে না, তাদের মনেই থাকবে না। তাহলে চিন্তা করেন, আমি মারা গেলাম, মারা যাবার পরে হয়তো আমার পর্যন্ত সব পৌঁছাবে আমার সন্তানরা, নাতিপুতিরা যদি সমহাব্বত থাকে তাহলে কিছুটা হয়তো পাঠাইতে পারে, না হলে পাঠাবে না। তাহলে সন্তানই একমাত্র পাঠাইতে পারে, পাঠাবে, মহাব্বত একমাত্র সন্তানের ভিতরে থাকবে। অথচ সেই সন্তানদের সূরা ফাতিহা পড়ে আমার কাছে সব পৌঁছাবে, সূরা ইখলাস পড়ে আমার কাছে সব পৌঁছাবে, দুই একটা দোয়া দরুদ পড়ে আমার কাছে সব পৌঁছাবে। সে তো আলিফ বা তাসাই পড়তে পারে না, সে তো ইসলাম সম্পর্কেই জানে না, সে তো ওযু কি করতে হয় সেটাই জানে না, তাহলে সেই সন্তান কি করে আমার পর্যন্ত সব পৌঁছাবে? এই জন্য ওই যে সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম সবচাইতে গুরুত্বপূর্ণ সন্তানের হক হলো সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া। ওই শিক্ষা যদি আপনি দেন, সন্তানকে ওইভাবে যদি গড়ে ওঠান, তাহলে আপনার